প্রথমে আপনারা উপরের ভিডিওটা দেখেন, তারপরে আমি ডিসকাস করতেছি আপনাদের সাথে। বাপরে, খুবই ভয়ঙ্কর, মারাত্মক পর্যায়ে চলে গেছে। এটা হচ্ছে নেপালের ঘটনা। নেপালের অবস্থা এখন ভয়াবহ, পুরাই কারফিউ চলতেছে। পুরা বাংলাদেশের মতো সেম অবস্থা, সেম কাণ্ড। বাংলাদেশ এর থেকে খারাপ অবস্থা ছিল। নেপালের পুলিশ এতটা বা র্যাব বা বিডিআর বা সেনাবাহিনী এতটা কঠোর হয় না। বাংলাদেশের তো খুবই মারাত্মক অবস্থা ছিল। তো কোনো অংশে কম না, বাংলাদেশের মতনই। শ্রীলঙ্কা তো সেম অবস্থা হয়েছিল, পরে বাংলাদেশে হইল এরকম ঘটনা, পরে ইন্দোনেশিয়াতে, এখন নেপালও দেখা যাইতেছে, কাঠমান্ডুতে সেম কাণ্ড। হাজার হাজার তরুণ তরুণী নেপালে রাস্তাঘাটে নাইমা অবরোধ করতেছে, পুলিশের ব্যারিকেড ভাঙা আক্রমণ করতেছে। কারণটা কি? এর কারণ হচ্ছে প্রধানমন্ত্রী কেপি শর্মা, উনি কী করছে, উনি ফেসবুক, ইনস্টাগ্রাম এরকম 26টার মতো সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মগুলো এগুলো বন্ধ করে দিছে। বর্তমান যুগের ছেলেমেয়েরা হচ্ছে সোশ্যাল মিডিয়া ছাড়া থাকতে পারে না। ভাই, আপনার মাথায় কি সমস্যা আছে? আপনি এসে এখন এই ছোটো ছোটো কারণের জন্য আপনি ফেসবুক এগুলো বন্ধ করে দিতেছেন। আপনি কি দেখেন না বাংলাদেশে কী হয়েছে? আপনি কি বিশ্বের কোনো খবর রাখেন না? আর প্রধানমন্ত্রীর কথা হচ্ছে গিয়া, এই ঘটনা হচ্ছে 8 সেপ্টেম্বর দিনের বেলা থেকেই অলরেডি 9 জনের মতো নাকি মারা গেছে শুনছ, আর আহত তো হাজার হাজার মানুষ হয়েছে। সো এর কারণ হইতেছে গিয়ে প্রধানমন্ত্রীদের কথা বা হচ্ছে গিয়া তথ্য যে প্রযুক্তি যে মন্ত্রী, ওনার কথা হচ্ছে গিয়া হাজার হাজার ভুয়া আইডি ব্যবহার হইতেছে, আর হচ্ছে গিয়া অনেকে মিথ্যা গুজব বা অপব্যবহার করতেছে, সাইবার ক্রাইমগুলো বাইরে যেতেছে। এই জন্য ভুয়া আইডিগুলো ব্যবহার বন্ধ করার জন্য আর কি সে এই উদ্যোগটা নিয়েছে। কিন্তু আর শিক্ষার্থীদের কথা বা জনগণের কথা হচ্ছে গিয়া যে যেই মন্ত্রী বা প্রধানমন্ত্রী বা যে সরকার, সে হচ্ছে গিয়া জনগণের যে প্রতিশ্রুতি সেটা দিতে ব্যর্থ হইতেছে। আর হচ্ছে গিয়া সে মানে দুর্নীতিতে, মানে নেপাল অনেক আগে গেছে, প্রচুর দুর্নীতি হচ্ছে নেপালে। এই জন্য তারা এই সরকার চায় না, তার একটা বিপ্লব চাচ্ছে আর কি। সো অলরেডি নেপালে কাঠমান্ডুতে কারফিউ জারি করা হয়েছে। পুলিশ আর কি মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর কি সংসদে মানে প্রবেশ করতে চাইছে, সেটা করতে দেয় নাই বা বাধা দিতেছে। যাই হোক, এখন আর কি এই জানি না কতটুক যাবে সামনে, বাট নেপালের অবস্থা বাংলাদেশ বা শ্রীলঙ্কান বা হচ্ছে গিয়ে ইন্দোনেশিয়া এরকম পর্যায়ে চলে গেছে আর কি। সো এখন যেই জেএনজি যে একটা যুগ, এই যুগে আইসা বা এই দুর্নীতি করেন যাই করেন বা শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে আপনি কিছু করতে পারবেন না, এটা আপনি আর কি লেখা রাখেন, ঠিক আছে? সো তারা আর কি জেএনজি যেই বিপ্লব সেটা চাচ্ছে নেপালে। সো আশা করি ভালো ফল আসবে, দেখা যাক কী হয়। থ্যাংক ইউ সবাইকে।